আসসালামু আলাইকুম সবাইকে। দেখো 16.1 আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। দেখো এখানে 6 নম্বর অঙ্কটি করাবো। এখানে কি বলা হয়েছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল কত 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে ত্রিভুজের বাহু, হ্যাঁ, এবং অন্তর্ভুক্ত বর্গক্ষেত্র দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তাহলে সমাধানে আমরা কি লিখব, ধরি বা মনে করি ত্রিভুজের বাহুদ্বয় A = 26 মিটার এবং B = 28 মিটার। ঠিক আছে, তাহলে এখানে দুইটি বাহু দেওয়া আছে। এখন এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ ধরি এবং A ও B বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। আমি কি করলাম, যে অন্তর্ভুক্ত কোণ এ থিটা ধরে নিলাম এবং এ ধরে নিলাম, বি ধরে নিলাম, দুইটি বাহু। তাহলে আমাদের এ ধরনের ত্রিভুজের সূত্র একটি মুখস্থ আছে ক্ষেত্রফলে, সেটি লিখব। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি, সেটি হচ্ছে হাফ AB sin থিটা। আমাদের যে এই যে সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এটি জানা। ঠিক আছে, এখন আমাদের দেখো, লক্ষ্য করে দেখো, A B আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা খুব সহজেই থিটা এর মান বাইর করতে পারি। দেখো কিভাবে, দেখো ক্ষেত্রফল কত আছে, তাহলে বা আমরা লিখতে পারি ক্ষেত্রফল 182, এটি সমান সমান হাফ, এখানে এর মান কত 26 এবং বির মান কত 28 sin থিটা। আমরা মানগুলো ইনপুট করে দিলাম। এখন আমাদের কি করব, ক্যালকুলেশন করব। দেখো কি আসে, তাহলে দেখো এখানে 102 এখানে আসে 364 sin থিটা। এখন আমরা কি করব, আর গুণন করে ফেলবো। ঠিক আছে, আর গুণন করলে কি আসে দেখো, sin থিটা = 182 / 364 এটি আসে। এখন আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করলে কত হবে, এখানে হবে 1 আর এখানে হবে 2। ঠিক আছে, তাহলে কত আসা, তাহলে আমরা দেখতে পাচ্ছি sin থিটা = 2। এখন আমাদের লক্ষ্য করতে হবে sin কত ডিগ্রি সমান সমান হাফ। আমরা জানি sin 30 ডিগ্রি সমান সমান কত, হাফ। তাহলে আমরা লিখব sin থিটা = sin 3 ডিগ্রি, 30 ডিগ্রি লিখলাম। এখন উভয় পাশে সমান জিনিস থাকলে কি হয়ে যাবে, কেটে যাবে। আমি এটা কেটে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আসতেছে, থিটা = 30 ডিগ্রি। এটি অ্যান্সার। ঠিক আছে, আমাদের এই যে ত্রিভুজে দুইটি বাহুর মান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের যে অন্তর্ভুক্ত কোণ বার করতে বলছে, আমরা অন্তর্ভুক্ত কোণ বার করে ফেললাম। এটি অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুই বাহু কি হবে, পরস্পর
সমান হবে, যে ত্রিভুজের এই দুটো বাহু কি হবে, সমান হবে। তাহলে এটা কত দিচ্ছে, 10 মিটার। ঠিক আছে, এটা যদি বি ধরি, হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের কি করতে হবে, ভূমি নির্ণয় করতে হবে, এই যে এটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিটা আমরা কি করব, ধরে নিব। তাহলে সমাধান সমাধান ধরি ত্রিভুজের ভূমি বি এবং সমান সমান বাহু এ মিটার। ঠিক আছে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি দেখো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² এটি, তাই না? তাহলে কি হলো, b/4 √4a² - b²। এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটি মুখস্থ করতে হবে। এটি কি করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 48 বর্গমিটার। তাহলে আমরা এটা লিখে ফেলবো, বা 48 বর্গমিটার। আর এখানে আসছে b/4 √4 গুণন, এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। ঠিক আছে, এই 10 মিটার আমরা এখানে বসাবো। তাহলে 10 এর উপরে স্কয়ার মাইনাস b²। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা আর গুণন করব, এটার সাথে কি করব, আমরা গুণ করে দিব। ঠিক আছে, এটার সাথে গুণ করে দিলে কত আসে দেখি, যে এখানে গুণ করে দিলে আসে 192 = b/4 গুণন 100। আমরা 10 এর উপরে স্কয়ার দিলে আমাদের কি হবে, 100 হবে মাইনাস b²। এ হলো আমাদের যে সমীকরণ। এই পর্যন্ত আমাদের দাঁড় হয়ে গেল। এখন লক্ষ্য করো যে আমাদের এই যে রুটটা আছে, রুটটা আমি কি করব, আউট করে দিব। রুটটা আউট করে দিলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা লিখি যে সমান 902, উভয় পক্ষে কি করতেছি, বর্গ করতেছি। হ্যাঁ, তাহলে ইনটু 400 মাইনাস b²। লক্ষ্য করে তো বর্গ আর হচ্ছে বর্গমূল কেটে যাবে, গিয়ে হচ্ছে এই অবস্থা হবে। ঠিক আছে, এখন আমাদের ক্যালকুলেটর দিয়ে এটাই ক্যালকুলেশন করলে আসবে 864 ইকুয়াল টু এখানে হচ্ছে 400 b² মাইনাস b⁴। b² গুণ করলে কি হবে, b⁴ হবে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে এই অংশটা পক্ষান্তর করবে। এটা কোথায় নিয়ে আসবো, সমান সমান এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে সমান সমান এই পাশে নিয়ে আসলে কি হবে, দেখো যে এখানে এটা যদি এই পাশে আসে b⁴ মাইনাস 400 b², আর এখানে হবে কি প্লাস 36 864 = 0। যেহেতু আমাদের এই পাশে কোনো কিছুই থাকবে না, এই পাশে কোনো কিছুই থাকবে না, সুতরাং 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটর দিয়ে হোক আর হচ্ছে এমনি মিডল টার্মে করি, তাহলে আমাদের মিডল টার্ম করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কি আসতেছে, যে আরেকটা লাইন করি। তাহলে আমরা এখানে b⁴, এখানে হচ্ছে ক্যালকুলেশন করলে 256 b² মাইনাস 44 প্লাস b² প্লাস 36 864 এইটা
256 এবং 144 দ্বারা গুণ করলে 36,864 হবে। এটা যোগ বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমি যোগ করে দিই তাহলে 400 হবে, ঠিক আছে। তাহলে এইটা কি বলো মিডিল টার্ম। এই অঙ্কটা কিন্তু এই মিডিল টার্মটা ক্যালকুলেটরে খুব সহজেই করা যাবে। কিভাবে সহজে করা যাবে এটা আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা চলে যাই এখানে। এখানে কত আসতেছে, তাহলে আমরা এখানে বি স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে কি হবে, বি স্কয়ার মাইনাস 256, আর এখান থেকে কত কমন নেব 144 যদি কমন নেই তাহলে এখান থেকে বি স্কয়ার থাকবে আর হচ্ছে মাইনাস কত হবে 256 ইকুয়াল টু 0, এটি হবে। হ্যাঁ, এটা লক্ষ্য করে দেখো আমাদের এই যে 256 আর এই যে 256, হ্যাঁ একই জিনিস। তাহলে আমরা এটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে বা আমরা লিখতে পারি বি স্কয়ার 256 ইন্টু, আর বাদ বাকি কি থাকতেছে, এখানে হচ্ছে বি স্কয়ার থাকতেছে আর এখানে হচ্ছে 144 থাকতেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে বি স্কয়ার 144 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন আমরা কি হচ্ছে দুইটা উৎপাদক পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই দুইটা উৎপাদক আমরা কি করব, যে ভাগ করে নিব। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি বি স্কয়ার 256 ইকুয়াল টু 0, আর অর্থাৎ বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, এটি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এর পরবর্তী লাইনে কি হবে দেখো, বা বি স্কয়ার ইকুয়াল 256 বা বি ইকুয়াল টু √1 256 ইকুয়াল টু 16। এই যে আমাদের এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা কি হয়ে গেল, রুট হয়ে গেছে, ঠিক আছে। আর 256 উপর যদি বর্গমূল হয় তাহলে কি হবে, এই 16 হবে, 16 অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দেখো আর কি, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার বা 144। হ্যাঁ, একইভাবে আমাদের কি হবে, স্কোয়ারটা কি হবে, ওই পাশে যায় বর্গমূল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে বি ইকুয়াল টু √1 144 বা বি ইকুয়াল টু 12। হ্যাঁ, এগুলো হচ্ছে কি মিটার, এগুলো হচ্ছে কি মিটার। তাহলে আমরা কি করতে পারি, যে উত্তর লিখতে পারি। তাহলে উত্তর বাহুগুলো তাহলে কি হলো 12 মিটার অথবা